আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব, অনার্স থেকে কিভাবে বিসিএস এর প্রস্তুতি নিবেন। আপনি অনার্স ফার্স্ট ইয়ারে আছেন বা সেকেন্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন। ফোর্থ ইয়ারে তো আপনি নরমালি প্রস্তুতি নিবেনই। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আপনি কিভাবে প্রস্তুতি নিবেন বিসিএস এর জন্য, এই ইম্পোর্টেন্ট বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। প্রথম কথা, ভাই, বিসিএস একটা গেলে আরেকটা আসবে। অনার্সের রেজাল্ট বা গ্র্যাজুয়েশনের রেজাল্ট একবার চলে গেলে আবার কিন্তু আসবে না। সুতরাং গ্র্যাজুয়েশনের ১ম ৩ বছর কমপক্ষে আপনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের টপিক রিলেটেড পড়াশোনা। আপনার একটা এভারেজ ভালো সিজিপিএ ধরে রাখা খুব জরুরি। যদি 3.5 রাখা সম্ভব হয় সিজিপিএ, সেটা বেস্ট, সেটা সবচেয়ে ভালো। আর তা না হলে কমপক্ষে 3 তো রাখতেই হবে। কারণ 3 তে সরকারি চাকরিতে আপনার ফার্স্ট ক্লাস 3 তে ধরে। তো ফার্স্ট ক্লাস আপনাকে রাখতেই হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনি পড়াশোনা করবেন। এট লিস্ট সিজিপিএ 3 কমপক্ষে যেন থাকে, তারপরে সেকেন্ড পড়াশোনা। কোন সাবজেক্ট অনার্সের সাথে পড়া উচিত? দেখেন, আপনি যখন গ্র্যাজুয়েশন করছেন, আপনার মেইন ফোকাসটা থাকবে, আমি ফার্স্ট ইয়ারের কথা বলছি। আমি সবকিছু ফার্স্ট ইয়ার ধরেই বলব। আপনার মেইন ফোকাসটা থাকবে আপনার সাবজেক্ট রিলেটেড পড়াশোনাগুলো করা। আপনার রেজাল্ট ১ নাম্বার প্রায়োরিটি, এবং সেকেন্ডলি আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে, যখন আপনি টপিক ভিত্তিক পড়াশোনা করবেন তার পাশাপাশি আপনার বেসিক ডেভেলপ হয় এরকম জিনিস পড়বেন। যেমন আপনি নবম-দশম শ্রেণীর ম্যাথ গুলো প্র্যাকটিস করেন। এভারেজলি মানে একদম ক্যাজুয়ালি আপনি নবম-দশম শ্রেণীর ম্যাথ প্র্যাকটিস করেন। আপনি ইংলিশ গ্রামার প্র্যাকটিস করেন। আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেন। আপনি যত পারেন বাংলা উপন্যাস, গল্প এগুলো পড়েন। কাজে লাগবে ভাই। আপনি বিলিভ করেন কাজে লাগবে। যখন আপনি চাকরির প্রস্তুতি নিতে যাবেন না, সমস্ত বিষয় যখন আপনাকে পড়তে হবে, এগুলোর ডিটেইলস পড়ার আপনি সময় পাবেন না। এগুলোর আপনাকে হয় সামারি পড়তে হবে, না হলে এগুলো নিয়ে আপনাকে অল্প বিস্তর ২-৪ পেজের মধ্যে লেখা পড়তে হবে। কিন্তু গল্প উপন্যাসটা বা ইংরেজি যে সাহিত্যগুলো থাকে সেগুলো আপনি কিন্তু ডিটেইলস পড়তে পারবেন না। সঠিক উত্তর দেওয়াটাও আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমি বলব যত বেশি পারেন বেসিক বই পড়েন, এবং যত বেশি পারেন গল্প উপন্যাস পড়ে এবং লিখে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাও চর্চা করবেন। এই বিষয়টা অলরেডি বলে ফেলেছি। অঙ্ক ও ইংরেজির বেসিকটা ডেভেলপের জন্য। তো অঙ্ক ইংরেজির বেসিকটা খুবই জরুরি। আপনি বেসিকটা ডেভেলপ করুন। এতে আপনার বিসিএস সহ সকল চাকরির পরীক্ষা এবং ইন ফিউচারে আপনার যেকোনো জব প্রিপারেশন এর ক্ষেত্রে খুবই কাজে দিবে। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আপনার ম্যাথ এবং ইংলিশের বেসিক ডেভেলপমেন্ট এর জন্য খুবই জরুরি। এইজন্য আমি বলব ইংরেজি যেকোনো একটা ভালো গ্রামার বই আপনারা বেছে নিন, সেটা নিয়ে পড়াশোনা করুন, এবং নবম-দশম শ্রেণীর ম্যাথ বইটা তো অবশ্যই পড়বেন। এবং এই সময় আমি বলব কোন ধরনের কোন চাকরির পরীক্ষার সিলেবাস দেখার দরকার নেই। কোন বিসিএস এর সিলেবাস দেখার দরকার নাই। আপনি যে শুনছেন আমার ভিডিওটা, যে দেখছেন আমার ভিডিওটা, তাকে আমি বলব নবম-দশম শ্রেণীর ম্যাথ করার সময় বা আপনি যখন অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে থাকবেন, আপনার বিসিএস এর সিলেবাস জানার দরকার নাই। আপনি বেসিক ডেভেলপ করেন ম্যাথ এবং ইংলিশের। এইটাই এনাফ। প্রিলিমিনারি, লিখিত, ভাইবা ৩ টার জন্য আলাদা স্ট্র্যাটেজি ফলো করা উচিত। একটা এক্সাম্পল দেই। আমার এক ছোট ভাই ছিল আমাদের হলে। ও অনার্স সেকেন্ড ইয়ারে যখন উঠলো তখন থেকে সে বিসিএস ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি একটু পড়াশোনা শুরু করেছে। সেকেন্ড ইয়ার থেকে বিসিএস এর পড়াশোনা শুরু করেছিল। সে কিভাবে পড়েছিল? সেকেন্ড ইয়ার থেকে একটা বিসিএস কোচিং এ সে মডেল টেস্ট দিত। প্রিলিমিনারি মডেল টেস্ট দিত। সেকেন্ড ইয়ারে ফুল সেকেন্ড ইয়ার দিয়েছে। শুধু পরীক্ষা দিত। মানে কিছু পড়তো, বাসায় পড়তো, সে ওখানে গিয়ে শুধু পরীক্ষা দিত। এবং থার্ড ইয়ার উঠতে সে কি করলো? একটা বিসিএস রিটেন কোচিং এ ভর্তি হলো। আমি এটাকে কোচিং কে হাইলাইট করছি না, কিন্তু তার স্ট্র্যাটেজিটা বলছি। সে রিটেন কোচিং এ ভর্তি হলো। সে কিন্তু থার্ড ইয়ারের স্টুডেন্ট। সে রিটেন এর পরীক্ষা দিচ্ছে, সে অনবরত সে পড়াশোনা করছে। খুব সিরিয়াসলি পড়াশোনা করছে সে একাডেমিক লাইফে। বিসিএস নিয়ে আরকি। তো সে রিটেন এর পরীক্ষা দিচ্ছে, রিটেন মোটামুটি একটা করছে, মোটামুটি ভালো করছে বা যেটাই করুক আরকি, পাস করছে, ফেল করছে। কিন্তু যখন সে মূল অনার্স এর পরে বিসিএস এ আসলো, সে ১ম বিসিএস যেটা দিল,
অ্যাপেয়ার দিয়ে যে বিসিএসটা দিয়েছিল, আমার সাথে 38 বিসিএস দিয়েছিল, আমার 4 বছরের জুনিয়র। আমার সাথে 38 বিসিএস দিয়েছিল অ্যাপেয়ার দিয়ে। প্রথম বিসিএস এ সে পুলিশ ক্যাডার পায়। প্রথম বিসিএস এ সে পুলিশ ক্যাডার পায় এবং মজার বিষয় কি সে 25 বছর বয়সে চাকরিতে জয়েন করে। দ্যাট মিনস যদি 59 বছর বয়স পর্যন্ত চাকরি বয়স সীমা থাকে, সে 34 বছর, 34.5 বছর চাকরি করবে। সে একদম পুলিশের টপ লেভেল পর্যন্ত যাওয়ার তার বয়স আছে। তো এই জিনিসটা সে যে একদম ফার্স্ট ইয়ার থেকে স্ট্র্যাটেজিক্যালি পড়েছে। আপনার স্ট্র্যাটেজি আলাদা হতে পারে। কিন্তু সে স্ট্র্যাটেজিক্যালি পড়েছে। এতে সে কিন্তু ১ম বিসিএস এই সফল হয়ে গেছে এবং অ্যাফেয়ার দিয়ে সে সফল হয়ে গেছে। তার এমবিএ করার আগেই সে ফিন্যান্সার ছিল। সে এমবিএ করার আগেই সে সফল হয়ে যায় এবং এতে তার যে জার্নিটা এটা আসলেই একটা ইন্সপায়ারিং জার্নি। আপনারাও এই জিনিসটা ফলো করতে পারেন। ভালো সঙ্গ গড়ে তুলুন। আপনি কাদের সাথে মিশছেন, তাদের গোল কি, তাদের টার্গেট কি জীবনে, এই জিনিসটা জানা খুব জরুরি। আপনার বন্ধু-বান্ধব যদি আপনার মতো অ্যাম্বিশিয়াস না হয়, আপনার মতো গোল ওরিয়েন্টেড না হয়, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ ক্ষতির সম্মুখীন। আমি এ কথা বলে দিচ্ছি। হ্যাঁ, বন্ধু খুব ভালো ছেলে, খুব ভালো বন্ধু। কিন্তু তার সাথে যখন সময় কাটাবেন, আপনি আলাপ করবেন কি নিয়ে? আপনি আলাপ করবেন সমসাময়িক অনেক বিষয় নিয়ে আড্ডা মারবেন বন্ধুদের সাথে যে ধরনের আড্ডাবাজি আমরা করে আসছি। কিন্তু যখন আপনি আপনার মতো একজন অ্যাম্বিশিয়াস টার্গেট ওরিয়েন্টেড মানুষের সাথে মিশবেন, মানুষদের সাথে যখন আড্ডা দিবেন, সময় দিবেন, তখন দেখবেন খুব দ্রুত আপনি সফল হচ্ছেন। কারণ আপনার সারাউন্ডিংসটা পজিটিভ। সারাউন্ডিংসটা আপনাকে ইন্সপায়ার করছে। তো এই জিনিসটা যেকোনো জব প্রস্তুতির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। মানসিক চাপ মোকাবেলা ও মোটিভেশন। দেখেন আপনি কেবল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন। আপনার কোনো মানসিক চাপ নাই। ১ নাম্বার কথা। যদি মানসিক চাপ থেকে থাকে, যদি অন্যদের দেখে বা বড় ভাই, বন্ধু বা অন্যদের দেখে যদি একটু মেন্টাল প্রেশার বোধ করেন, শুধু একটা কথাই মাথায় রাখবেন, সকল ভালো জিনিস সময় নেয় এবং যেটা সময় নিয়ে অর্জন করা যায় সেটা চিরস্থায়ী হয়। এটা জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাই সময় নিন, একটু ধৈর্য ধরুন, ভালো কিছু আসবে, সেটা সারা জীবন লাস্টিং করবে। তো এখানেই আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন যদি আপনারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে থেকে থাকেন। আর যারা অলরেডি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো, কিছু, কিছু বিষয়গুলো খুবই ইফেক্টিভ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সামনের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।